নমস্কার সবাইকে, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে যজ্ঞর একটা ছোট্ট অনুষ্ঠান আছে ঘরোয়াভাবে। আমাদের ছোট্ট সোনার জন্য এটা করা হচ্ছে। এখানে আমি আর মা দুইজন মিলে সব কিছু গুছিয়ে নিয়েছি সকালবেলা, কিন্তু ঠাকুরমশাই আসার কোনো নামগন্ধই নাই। তাই অনেক বেলা হয়ে গেছিল, 12টা 12:30 সময় হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম যে না, রান্নাটা বসিয়ে দিই, নাহলে রান্না হতে হতে অনেক বেলা হয়ে যাবে। তারপরেই তো মাটির চুলায় আমি ভাত বসিয়ে দিয়ে ঘরে সবজি কাটতে চলে আসলাম। আবার ওই দিক দিয়ে বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, তাই আমি আর রান্নাঘরে ভিজে ভিজে রান্না করতে যাইনি, কারণ ঘরে আসতে হয় আবার রান্নাঘরে যেতে হয়, এতে আমার ভিজতে হবে বৃষ্টিতে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, কান ব্যথা, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না, ঠান্ডা থেকে মাথা কামড়াচ্ছে, জ্বর জ্বর ভাবও আছে। তাই ভাবলাম যে না, বৃষ্টির জলে আর ভিজবো না, বাকি রান্নাটা আমি ঘরেই করব। আজকে রান্না করব হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর বিলাতি ধনে পাতা ছিল, ভাবলাম যে ওটা দিয়ে একটা বাটা করি, কারণ সকালবেলা ডাল আর আলু মাখা রান্না হয়েছিল, ডাল রয়ে গেছে, তাই বেশি কিছু করব না। কারণ রাতের বেলা দেখা যায় কি সবাই খায় না, ভাত রয়ে যায় বেশি রান্না করলে। এখানে আমি আলু পটল সব কিছু কেটে কুটে একবারে গুছিয়ে নেব। আমি যে এখানে কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ নাক বন্ধ, আমি ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু কি করব, ঠান্ডা লাগলে কি জ্বর আসলে কি, ঘরের বউদের এটাই একটা সমস্যা যে শরীর অসুস্থ থাক বা না থাক কাজ করতেই হবে। গৃহিণীদের কোনো ছুটি নাই, তাদের 12 মাস 13 কার্তিক কাজ করতেই হয়, কাজ করে যেতেই হবে, সেটা শরীর ভালো থাক আর না থাক। ঘরে যারা পুরুষ সদস্য থাকে, যারা বাইরে কাজ করে, হ্যাঁ ঠিক আছে, তারাও অনেক পরিশ্রম করে সংসার চালানোর জন্য, তারাও অনেক কাজ করে, রোদে বৃষ্টিতে ভিজে কাজ করে, তাদের কাজটা আমাদের কাজের থেকে আরও অনেক কঠিন কষ্টকর। কিন্তু তারা দেখা যায় কি একটা দিনও হলে শুক্রবার বা অন্য কোনো দিন ছুটি পায়, ওই দিনটা তারা নিজেদের মতো করে ঘুমিয়ে ঘুরে ফিরে কাটায়। কিন্তু দেখা যায় কি আমাদের বেলা ওটা হয় না, আমাদের ছুটি নাই। আর যেহেতু আমরা গ্রামে থাকি, ঘুরতে যাওয়া হয় না কোনো দিন। দেখা যাচ্ছে যে যারা শহরে থাকে বা বাইরে থাকে, বাড়ি থেকে, তারা একটা দিন অবসর সময় পেলে, রান্নাবান্নার কাজ না থাকলে, মানুষ বাড়িতে না থাকলে ঘুরতে যায়। ঘুরতে পারি না, ওদিক দিয়ে বৃষ্টি পড়ছে আর ঠাকুরমশাই চলে এসছে, এই তো পূজা করানো শুরু করে দিয়েছে। আমি জানলা দিয়ে একটু ভিডিও করছিলাম। পূজার ওইখানে গিয়ে একটু ভিডিও করলাম, প্রণাম করলাম, তারপর চলে এসেছি আবার কাজে। ওইদিকে আমার ভাতও হচ্ছে, এদিকে সবজি কাটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, শুধু আলু আর পটল কাটা হয়েছে। এখনও এতগুলো পেঁয়াজ কাটা বাকি আছে, আদা রসুন কাটা বাকি আছে, এগুলো ধোয়া বাকি আছে, তারপরে এগুলো পেঁয়াজ কুচি কুচি করা বাকি আছে, মাছ ধোয়া বাকি আছে, কিছুই হয় নাই। কিন্তু দেখা যাচ্ছে যে আমার ভাত হয়ে গেছে, পরে আমার এগুলো ভাত নামিয়ে রেখে তারপর করতে হচ্ছে। তারপর রান্না করতে করতে প্রায় 2:30 বেজে যায়, তারপর 2:30 না 3টেই বেজে যায়, 3টের কাছাকাছি আর কি। অনেক দেরি হয়ে যায় রান্না করতে করতে। আর দেখা যায় কি আমরা পরিবারের সদস্য সংখ্যা বেশি, তাই একটু বেশি পরিমাণে রান্না করতে হয়। দেখা যায় অল্প রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু বেশি রান্না করতে একটু বেশি সময়ই লাগে, তাই আমারও অনেকটা সময় লেগেছে। কাজ করছিলাম, পরে ডাকলো যে যজ্ঞের ফোঁটা নিয়ে যাও, তারপরে আমি যজ্ঞের ফোঁটা নিতে গেলাম। তারপরে ধ্রুবর বাবাকে বললাম একটু ভিডিও করো, ও ভিডিও করে দিচ্ছিল।
এই ফাঁকে একটা কথা বলি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা যদি কাইন্ডলি কমেন্ট করেন তাহলে খুব ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো অবশ্যই আমার পরিচিত মানুষের বাইরেও অপরিচিত মানুষও দেখেন, কারণ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম আর পরিচিত মানুষই বেশি। সেখানে আমি তো জানি না কে দেখে ভিডিওগুলো। অবশ্যই ছোট্ট করে যদি একটা কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো কে দেখছে কমেন্টের মাধ্যমে। প্লিজ প্লিজ কমেন্ট করবেন যাতে আমি জানতে পারি যে আমার পরিচিত মানুষের বাইরেও অপরিচিত কেউ দেখছে। আর আমার পরিচিত মানুষ যদি দেখে থাকেন তাহলে আমি বুঝতে পারবো যে কে দেখছে আমার ভিডিওগুলো। প্লিজ কমেন্ট করবেন। এখানে আমি রান্না করছি, আলু পটল ভেজে নিচ্ছি, চিংড়ি মাছও ভেজে নিচ্ছি, ভেজে নেব। সেই জন্য হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। আমি যেখানে ভয়েস দিচ্ছি ধ্রুব আমাকে ডিস্টার্ব করছে, বললাম যে তুমি কথা বলো না, ডিস্টার্ব করো না, কিন্তু তাও ইচ্ছে করে বলছে। গলা ব্যথা, তাই মা 1 কাপ কফি দিয়ে গেল। আর কফিটা খেলে মানে জ্বর যাই হোক গরম জিনিসটা খেলে গলায় একটু আরাম লাগে। আর আমার বোন একটু লাড়ছিল, বলল দে একটু নাড়ি। চিংড়ি মাছগুলো খুব অল্প ভেজেছি, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো নামিয়ে চিংড়ি মাছের মাথাগুলো ছিল ওইগুলো আমি বিলাতি ধনে পাতা আর পেঁয়াজ রসুনের সাথে ইচা মাছের মাথা দিয়ে বাটা করব। ইচা মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে। আর সাথে মার বানিয়ে দেওয়া কফিটা খাচ্ছিলাম, গলায় ভীষণ আরাম পাচ্ছিলাম। বাটা বাটার জন্য পেঁয়াজ রসুন তারপর ভেজে নিচ্ছি, তারপর আমি ধনেপাতাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়েছিলাম, সরি ওটা বলতে ভুলে গেছিলাম, নামিয়ে নিচ্ছি। তারপর আমি তরকারিটা বসাবো। তেল দিয়ে তারপর তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর জিরা দিয়ে আমি ভালো করে ভেজে পেঁয়াজটা দিয়ে ভেজে ভেজে নেব একটু। তারপর পেঁয়াজটা ভাজা হলে পরে আমি এখানে ব্লেন্ড করা মশলা দিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা জিরা তেজপাতা, এগুলোই, আর কিছু না। ও পোস্তও ছিল, পোস্ত বাটা ছিল, ওখানে পোস্ত দিয়েছি ব্লেন্ড করার সময়। মশলাটা একটু ভাজা ভাজা করে তারপর গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, ওই কিছুই না যেগুলো ঘরে থাকে, যেগুলো আমরা সবসময় ব্যবহার করি, হলুদ মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া আর লবণ, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর
একটু জল দিয়ে কষিয়েছিলাম, যে পর্যন্ত মশলা থেকে তেল না বেরোয় ওই পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। হয়ে গেছে, এবার আমি আলু পটলটা যেটা আগে ভেজে রেখেছিলাম ওইটা তরকারির মধ্যে মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দেব। ঝোলটা যখন ফুটে উঠেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিব, লবণটা চেক করে লবণটাও দিয়ে দিয়েছি। আর জিরে গুঁড়ো দিয়েছিলাম এর মধ্যে, আর কিছু দিইনি কারণ আমি তো গরম মশলা গোটাটাই দিয়েছি আর গুঁড়োটা দেইনি। এরপর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর অল্প আঁচে রেখে দিয়েছিলাম যাতে তরকারিটার সবজি সব মাছ ভালোভাবে সেদ্ধ হয়, তরকারিটা থেকে খুব সুন্দর তেল বের হয়। আর এই দিক দিয়ে আমি বাটাটা বেটে নেব। বাইরে বৃষ্টি হচ্ছিল কিন্তু খুব গরম লাগছিল, আমি ঘেমে গিয়েছিলাম আর ভিডিও করতে ভালো লাগছিল না। তারপর সব রান্নাবান্না সেরে ঘর পরিষ্কার করে খাবার বেড়ে দিয়েছিলাম কারণ অনেক বেলা হয়ে গেছিলো। এই তো ভাত বেড়ে নিয়েছি, সকালের ডাল ছিল এটা। প্রথমে ভর্তাটা দিয়ে শুরু করলাম। রাতে এই তো এক ভাগ্নির জন্মদিনে গিয়েছিল, সেখান থেকে কেক নিয়ে এসছে। এখানে আমি আমার ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।